যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। বুধবার এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ত্রাণবাহী ৯০টি ট্রাক গাজার বিতরণ কেন্দ্রে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজার দখল নিয়ে আবারও একই কথা বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নির্মূল ও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত উপত্যকা তেল আবিবের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের পরই গাজা যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু আরও জানান, সাময়িক যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করতে রাজি ইসরায়েল। গাজায় জিম্মি ২০ ইসরায়েলি এখনও জীবিত আছে বলে দাবি করেন তিনি। গাজায় পৌঁছানো মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ১০০ ট্রাকের মধ্যে অন্তত ১০% ত্রাণ হামাস সদস্যরা ছিনিয়ে নিয়েছে। এদিকে ত্রাণবাহী ৯০টি ট্রাক গাজার বিতরণ কেন্দ্রে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে চাহিদার তুলনায় এই পরিমাণ খুবই কম বলে মত সংস্থাটির। গাজায় $৫৪ লাখ মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গাজায় আইডিএফের নারকীয়তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তেল আবিব উপত্যকায় যা করছে তা যুদ্ধাপরাধের খুব কাছাকাছি বলে মত তার। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একদল কূটনীতিকের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশিয়ার দেশগুলোর এই কূটনীতিকরা জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যালোচনায় গিয়েছিলেন। তাদের ওপর গুলি চালানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।